তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু শিরায় ভেজানো এই নকশি পিঠা। তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নকশি পিঠাটা। আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি নকশি পিঠা নিয়েছি, তৈরি করা নকশি পিঠা। তো এই নকশি পিঠাটা তোমাদের সাথে তৈরি করাটা দেখাবো না, বাট আমি ভাজা এবং শিরায় ভেজানোটা দেখাবো। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাইস পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসাইছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি পিঠাটা দিয়ে দিব, যেহেতু পিঠাগুলো অনেক বড় তাই এক এক করে ভেজে নেব একেবারে লাল করে, তারপরে শিরায় চুবাবো। গাইস দেখো এমন লাল হয়েছে। তো আমি তেল ঝরিয়ে তারপর আমি শিরায় দিয়ে দিব। আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু অনেক গরম। তো আরেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু শিরায় ভেজানো এই নকশি পিঠা। তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নকশি পিঠাটা। আর এটা হচ্ছে ঝিনুকের টাইপের ঝিনুক পিঠা। তো এই পিঠাগুলো কিন্তু বেশিরভাগ শীতে অনেক ভালো লাগে। তো শীতেও ভালো লাগে, আবার গরমেও ভালো লাগে। আর এখন যেহেতু বৃষ্টির সময়, এই সিজনেও কিন্তু ভালো লাগবে। তো গাইস দেখো পিঠাগুলো কিন্তু একেবারেই আমি লাল করে ভাজছি, যাতে অনেকটা খেতে ভালো লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।